আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আমি কাঁচা কাঁঠালের আটারি করব, আর এটা করতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা সবজি কেটে নিয়েছি। এটা ঝিঙা 1 বাটি, বেগুন 1 বাটি, চিচিঙ্গা 1 বাটি, পেঁপে 1 বাটি, পটল 1 বাটি, মিষ্টি কুমড়া 1 বাটি এবং আলু 1টা। সব একই সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা প্রয়োজন হলে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। আর এখানে আমার ডাল লাগবে। এটা তুর ডাল বা মটর ডাল। এটা উঁচা করে 1 টেবিল চামচ নিয়েছি। মুসুরি ডালও 1 টেবিল চামচ নিয়েছি উঁচা করে। এটা হলো মুগ ডাল, এটাও নিয়ে নিলাম। এটা অরির ডাল বা মাসকলাইয়ের ডাল, এটাও 1 টেবিল চামচ নিয়েছি। সব আমি উঁচা করে নিয়েছি। এটা হলো প্রিয় ডাল, নোয়াখালীতে যেটা বলে নোয়াখালীর লোকরা ফেলন ডাল নাকি, ওটা 1 টেবিল চামচ নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় আপনি আরও কয়েক রকমের ডাল নিয়ে নিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো পানিতে, তারপরে ধুয়ে ঝরিয়ে রাখবো ইনশাল্লাহ। তারপরে রান্নাতে যাব। এখানে আমি কচু চিংড়ি নিয়ে নিয়েছি 1 বাটি। এটা আপনার পছন্দ হলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 চা চামচ করে সব হলুদ মরিচ ধনিয়াটা আমি নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 4টা এলাচ, 3-4 টুকরা দারচিনি আমি ভালো করে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা এবং হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলি পুড়ে না যায়। মশলাটা ভালো করে অনেকক্ষণ কষাবো। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে যে ডালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। যেহেতু ডালটা বয়েলড হতে সময় লাগে, তো এই জন্য আগে একটু দিয়ে কষিয়ে নিলাম। ডালটা কষানো হয়ে গেলে যে সবজিগুলি বয়েলড হতে অনেক সময় লাগে সেগুলো আগে দিয়ে দিব আমি, যেমন পেঁপে, আলু, পটল এবং চিচিঙ্গা। আর যেগুলি বয়েলড হতে অল্প সময় লাগে, যেমন ঝিঙ্গা, বেগুন এবং মিষ্টি কুমড়া, পরে দিব। ওগুলি বয়েলড হতে সময় লাগে না। একটু ঢেকে আমি রান্না করব। এবার অল্প বয়েল করে আমি কাঁচা কাঁঠালটা আমি পানি ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কুচানো চিংড়িটা দিয়ে দিলাম। আপনারা কাঁঠালটা একটু বয়েল করে পানিটা ফেলে দিয়ে নেবেন, তাহলে কাঁঠালের কষটা তরকারিতে চলে আসবে না। প্রায় 80% কুকড হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টি কুমড়া, বেগুন এবং ঝিঙাটা দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম। 1 কাপ পানি দিয়ে দিলাম একটু বয়েল হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। একটু লাস্টের দিকে দিব, যেন বেশি ঝাল না হয়, বাট এটা কাঁচামরিচের সুন্দর সেন্ট হয়।
1 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এবং আধা চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আমি, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এটা কাঁঠালের আটারই বলা হয়, এই জন্য 18 রকমের আইটেম দেওয়া হয়তো এটার মধ্যে, এই জন্য আমি যদিও 18 রকম আইটেম দেই নাই, আমি মোট টোটাল 13 রকমের আইটেম দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। দেখতে অনেকটা এমন হয়েছে। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে অনেকটা এমন হয়েছে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সুস্থ থাকেন, ভালো থাকেন, আমিন।